নমস্কার সবাইকে। আমরা আজকে এই বরপেটা রোডে বগিরাপাড়ার দিকে আসলাম। এই বৃষ্টি পড়তেছে অনেক, আর বৃষ্টির মধ্যে আমাদের পূর্ণি কর্মকার নামে একটা বোন ফোন করছে যে বাজারে মোবাইলের দোকান করে এম বাজারের সামনে। ছেলেটার নাকি খুবই অসুস্থ আর খুবই শরীর খারাপ। সকালে 6টার দিকে তারা বাইরে যাবো ট্রিটমেন্ট করাইতে। তো আমরা আসছি এই যে ভাইটার কাছে। ভাইয়ের নাম কি? জগন্নাথ কর্মকার। জগন্নাথ কর্মকার আর হলো আপনি তার মা দীপ্তি কর্মকার। তুমি বিয়া করছো, মাত্র বিয়া করছো না? বিয়া করছি 1.5 বছর হইলো। 1.5 বছর। আর আমার ছেলে হইছে মাত্র 27 দিন হইছে। 27 দিনের ছেলে হয়েছে। তো আপনারা সবাই দেখতেছেন, দাদা দিদি কাকা কাকি যে যে দেখতেছেন, ও মাত্রই একটা ছেলের বাবা হয়েছে। যে ছেলেটা মাত্র বাচ্চাটা 27 দিনের, হয়তো বাচ্চাটাকে ভালো করে কুলেও নিতে পারে নাই। বাচ্চাটা এখন অসুস্থ করেই আছেন, তার মা আর ওর বাচ্চাটা মানে তার স্ত্রী। এই সময়ের মধ্যে ওর মানে এরকম একটা শরীর খারাপ হয়েছে যেটা নাকি আপনাদের সামনে খুলে বলা যাইতেছে না। ছেলে মানুষের অনেকই গুপ্তঙ্গ থাকে মানুষের, তো ওই জায়গাতে একটা সমস্যা হয়েছে। আর প্রথম প্রথম মানুষের যখন শরীর খারাপ হয় দাদা, তখন কিন্তু কেউ বুঝতে পারে না যে কোন জায়গায় গিয়ে ট্রিটমেন্ট করাবো। 10 জনে 10টা কথা যখন কয়, তখন ওইভাবেই মানুষগুলো যায় ট্রিটমেন্ট করায়। তখন নিজের ব্রেনে কোনো কাজ করে না, মানুষের যেটা করবো ওইটাই ঠিক। তো তারা এইভাবেই কিছু কথা শুনে বাইরে গিয়া হয়তো প্রায় কোন হসপিটালে পারে কিনা দালালে আমাদের কোয়াইতে গিয়ে হসপিটালে নিয়ে গেছে। আমি তখন মানে বলার মতো অবস্থায় ছিলাম না। তো ওনারা মানুষের কথা গেট হসপিটালে গেছিল, 1 লাখ কত টাকা খরচ করে রাখছে, পূর্ণ কাজই জানাবি ট্রিটমেন্টের। আর এখন তাদের যে খরচ করবে আর নতুন করে 1 লাখ বা 50,000 তাদের সামর্থ্য নাই। এখন এটা ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য দাদা, যে দেখেন একটা মানুষের জীবন এখন সবাই আপনাদের হাতে। এই ভিডিওটা যদি দেখবেন, একটু শেয়ার করবেন, আর যদি পারেন নিজের ভাই বন্ধু মনে করে কিছু একটা আপনার যেটুকু সামর্থ্য হয় একটু আমাদের স্ক্যানারে একটু দিয়ে সাহায্য করবেন, যাতে এই দাদাটা নিজের ছেলেটাকে সুস্থ হয়ে তুলে নিতে পারে, আর তার বাচ্চাটাও তার বাবাকে ভালো হয়ে দেখতে পারে। যারা বাচ্চা যখন বড় হবো তখন তার বাবাকে দেখতে পারে। আজকে যার যার বাবা নাই তারা সবাই জানো, এই বয়সে যদি একটা ছেলে সংসারতে কিছু হয়ে যায় তো তার ফ্যামিলিটা কে রাখবো, কে পালবো, তাই না? তো এটা চিন্তা করে সবাই একটু নিজের মনে করে একটু সাহায্য করবেন। আর ভাই বা কিছু বলতে চাইছে, তো ভাইয়ের কথাটা শুনে দিই। ভাই তোমার যেটা সমস্যা আছে তুমি সবাইকে বলো। সবাইকে নমস্কার। আমি পিরিমা জুয়েলারির সামনে আমবাজার রোডে মোবাইলের কভার টভার বিক্রি করতাম। তো আমার একটা খুব বড় বেমার হয়ে গেল গা। তো আর আমার বোন ডেলিভারিও ছিল। যাই হোক, যেমনে পার করছি, আমার একটা ছোট ছেলে হইছে। আমার ফ্যামিলিতে কামানে আলার মতো কেউ নাই, আমি একলাই। আমার মা, আমার বউ আর আমার বাচ্চা, ওদের আমরা বাড়িতেও আনতে পারি না এই বেমারের জন্য। তাই আপনাদের কাছে আমি নিরুপায় হয়ে নিয়ে একটু সাহায্য চাইতেছি। আপনারা যে যা পারেন আমার একটু সাহায্য করেন, আমার ট্রিটমেন্ট দেওয়া আমি ভালো হয়ে যাইতে পারি, তাড়াতাড়ি জানি কাজকর্ম করতে পারি। আপনাদের কাছে এইটুকুই আমার অনুরোধ। তো সবাই দেখলেন, সবাই একটু হাত জোর করে আমাদের থেকেও অনেক অনেক অনুরোধ, যে যেরকম ভাবে পারেন একটু দাদাকে একটু হেল্প করে, যাতে দাদাটা আগের মতো সুস্থ হয়ে নিজের কাজকর্ম করতে পারে, কাজ করতে পারে, আর তার ফ্যামিলিটাকে টিকাইতে পারে। এখন সবকিছুই আপনাদের হাতে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।